আচ্ছা, কেমন হবে বলুন তো মেগাস্টার শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলি যদি তিনজনের যদি মুখোমুখি করা হয় তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? আপনারাই বিচার বিশ্লেষণ করে দিবেন যে বুবলি এবং অপু দুইজনের মধ্যে কে আসলে সুখে আছে, এটা আপনারাই বিচার বিশ্লেষণ করে দিবেন। তো চলুন আমরা তিনজনের কথোপকথন শুনে আসি, দেখি কে কি বলে মেগাস্টার শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলি। কারা আসলে সবচেয়ে বেশি সুখে আছে সেটা আপনারাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে। তো আমরা এখন স্বাধীন জীবনে আছি। তার ব্যক্তি স্বাধীনতা তাকে দিয়ে দিয়েছি আমি। কারণ আমার স্বাধীনতার মধ্যে একটু হস্তক্ষেপ করেছিল। সেটা হচ্ছে আমার মা হওয়া থেকে চেয়েছিলেন সে আমি যেন মা হতে না পারি। তো আমার কথা ছিল যে দীর্ঘ আড়ালের ৮টা বছর যে আমি তার সাথে সংসার করেছিলাম, তখন আমি তার স্বাধীনতার মধ্যে কখনোই হস্তক্ষেপ করতে চাইনি। কারণটা হচ্ছে আমার তিনটা অ্যাক্সিডেন্ট ছিল। তো সেটা আমি তার কথা মতো রাজি হয়ে গিয়েছিলাম। নিতান্তই জয়ের ব্যাপারটা রাজি হতে পারিনি এবং সিচুয়েশন, ডক্টর সবকিছু মিলেই রাজি হতে পারিনি। বিধায় এখন একটা খুব স্বাধীন পথে চলছি। সেও চলছে, আমিও চলছি, হয়তো বা বুঝতে। সে তো যেটা হয়েছে, আমি নভেম্বরের 31 তারিখে বাংলাদেশে ঢুকি। আমি যখন তার বাসায় খবর পাঠালাম যে বাচ্চা আসছে, এখন আসছে না কেন, ইনফ্যাক্ট আমার শ্বশুর শাশুড়ি তাদেরকেও আমি খবর পাঠালাম, কেউই আমার বাচ্চাকে দেখতে আসছে না। একটা পর্যায়ে আমি খুব রাগারাগি করেছি, যেটা সত্যি কথা, যে কি ব্যাপার আপনারা আসছেন না কেন, এটা কেমন ধরনের কথা, আমি কিন্তু মানুষকে বলে দিব, আমি কিন্তু বের হয়ে যাব। এই ধরনের যখন দেখায়, একটা পর্যায়ে সাকিব হঠাৎ করে ফেব্রুয়ারির 19 তারিখ মনে আছে আমার, জানুয়ারি পার ডিসেম্বর পার, ফেব্রুয়ারি 19 তারিখে সাকিব হচ্ছে গিয়ে পুবাইলে শুটিং করছিল। তখন আমাকে ওইখান থেকে মনির ফোন করে বললো দিদিও আসবে। আমি প্রথম বাচ্চাকে দেখবে জিনিস দিয়ে দেখতে হবে। তো পরে বলছে জিনিস কি জিনিস, ও তো এখান থেকে আসছে। আমি না, তার মধ্যে আমার ছেলে বেবি, ওকে জিনিস দিয়ে দেখতে হবে। তো বলছে যে দিদি তাহলে আমরা টাকা দিয়ে দিই, আপনি কিনে নিয়ে আসেন। আমি এইটুকু সময় ওর নেই। ঠিক আছে, কিছু ভুল অপু করেছে। আমি আজকে সকালেই আমি অ্যাটলিস্ট আবরামের কথা চিন্তা করে অ্যাটলিস্ট অ্যাজ মাই ওয়াইফ আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছি। ফাইন, ঠিক আছে। আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না। তো নট অনলি আমি, যে কোনো স্টার সুপারস্টার, সে তো আর মানুষের বাইরের কিছু না। সেও একজন মানুষ, তারও সমস্ত রকম উপলব্ধি আছে, তারও সমস্ত রকম ফিলিংসগুলো আছে। সেটা আমার জন্য কোনোদিন কাম্য ছিল না। আমি নিজেও কখনো চাইনি। আমি শুরুতেও বলেছি যে আমি কখনো এইভাবে চাইনি। টোটাল বিষয়টা তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল, অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল, অনেক সুন্দরভাবে আসতে পারতো। আমার সন্তানকে আমি ওইভাবেই প্রেজেন্ট করতে চেয়েছি সবসময়। যাই হোক, যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, সেটা তো আর ব্যাক করাতে পারবো না। তবে যাই ঘটেছে, এটা আমার দর্শকদের, আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন, যাদের পছন্দের কারণে, যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিব খান, তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ, একটা গেম ছিল। আর যে গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন। থেকে শাকিব খানকে বিয়ের রিজনটা আমার কখনোই ওই স্টারডাম আমি নিব বা এরকম কিছু ছিল, এটার প্রশ্নই ওঠে না। দেখুন, তার সাথে যখন আমার মুভি স্টার্ট হয় 2016 সালে, তখন কিন্তু আমার তার সাথে কোনো প্রেম ছিল না। আমার ফ্যামিলিতে তারা চাচ্ছিল না আমি মুভি করি, বা যেটাই হোক, সামহাও এটা অনেকেই জানে কীভাবে আমার ফিল্মে আসা। অনেকভাবে অনেক কিছু স্ট্রাগল করে দেন আমি পরিবারকে রাজি করি, আমার ওনার সাথে আমার ফিল্ম স্টার্ট হয়। প্রথম ফিল্মে আমি কিন্তু তার টিমের সাথে আমার কাজ, ফার্স্ট ফিল্ম থেকে আমি জানি হি ইজ সিঙ্গেল। আমি কীভাবে জানবো? আপনারা যারা একদম কাছের মানুষ ছাড়া বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ কি জানতো যে সে ম্যারিড, তার বাচ্চা আছে? 2017 সালের আগের ঘটনা বলছি আমি। কেউ জানতো না। যারা অনেকে এখন বলে যে আমরা জানতাম, ভাই আপনারা কোত্থেকে জানতেন? এটা তো মিডিয়াতে আসার পর আপনারা জানছেন। সো আমি তো ফিল্মে ছিলাম না, আমি কিভাবে জানবো? আমি তো এসেছি আমাদের নিউজ সেক্টর, ওখানে এগুলো নিয়ে কখনো কোনো আলাপ আলোচনাই ছিল না। তো আমি সেই সময়টা আমি জানি যে সে সিঙ্গেল এবং তার জায়গা থেকে সে সেটেল হতে চাচ্ছে, সে বিয়ে করে সেটেল হবে। তো যখন আমরা কাজ করছি একসাথে, আমাদের বসগিরি যখন খুব ভালো গেল এবং এরপর থেকে আমরা বেশ কয়েকটা সিনেমা করছিলাম, আমাদের তো একসাথে 2টো সিনেমা রিলিজ হয়েছিল।